মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারা মা শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারা তুমি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন না হয় তোমার বিবির দ্বারা তোমার মা শান্তি পাবে না। তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না। তোমার ছোট বোন শান্তি পাবে না। তোমার ছোট ভাই শান্তি পাবে না। জোরে কোন ঠিক না বেটি? হাওয়া আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পাল্লাওয়ালা মুত্তাকিন হয় ওই বাড়িতে একটা শান্তির বাণী আসবে। ওই বাড়িতে আল্লাহ কোরআনের একটা শান্তির বাণী আনি দিবে। ওই মেয়েটার দ্বারা শ্বশুরি কষ্ট পাবে না। ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না। ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না। ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না। সেই জন্য বাপজন আমার শোনার জানারা আজকে সেই মা তোমার কবরে, তোমার বাপ তোমার কবরে পড়ে আছে। তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে, তোমার মাটাকে শান্তিতে রাখার জন্যে মা আমি একটা বাবার কাছে আজকে আমি নিমাই কাটার জমিনে আমি রাত্রি খুব ভোর টাইমে চলে যাব। আব্বাজন যুবকরা বাবা যাবেন না কেউ গো? এমন একটা বাবা আছে মা হারা সন্তান, আমাকে হাত দেখাবেন হুজুর। আপনি তো মুসাফির হিসেবে বক্সিহাট থেকে এসেছেন হুজুর। আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর। আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই। তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর। আপনি মুসাফির হিসেবে আছেন হুজুর। আজকে মুসাফির হিসেবে দোয়া করবেন হুজুর। আমি আমার মাটার জন্য দোয়া করবেন। আমি সাদাকাতুল জারিয়া সাদকা জারি হিসেবে আজকে এই মাদ্রাসার জন্য আমি হুজুর আমি মাত্র 5,000 টাকা এই মাদ্রাসায় আমি সাদকা জারিয়া করে দিলাম। তারপরে বক্তব্য শুরু করব। একটা বাবা যদি বলেন গো মা বোনেরা শুনে রাখেন, একটা মেয়ে যদি কোরআন পাঠওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়েটার দ্বারা কোনোদিন কোনো স্বামী মা বাবা কষ্ট পাবে না। আম্মা গুসুরি রাখো মা। আর মেয়েটা যদি বিলি হয়, কোনো কোরআন হাদিস না জানে, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে। ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে। প্রমাণ আছে মা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় ওলি গো, সব ওলিদের ওলি, বড় মুতাহাব বড় ইমাম। আবু হানিফা একদিন কুফা শহর দিয়ে পথ দিয়ে যাচ্ছে। ও মা শুনে রাখো, যুবকরা ছেলেরা ওই মেয়েদের সাথে কথা বলতেছে। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে বাবা রে তোর এখানে কেন দুইজনে গল্প করেন? এইভাবে বেগুনা মাছুম বিভাবে অবিবাহিত মেয়ের ছেলে গল্প করা যাবে না। বাবা রে তুমি বিবাহ করে দিয়ে তুমি গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তো আমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা বলছে ভাই ইনি নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ। বলে হ্যাঁ, কিন্তু ভাই রে ইনার জ্বালাতে আমরা মেয়েদের সাথে কথা বলতে পারবো না। মা বোনের আব্বারা শুনি রাখো মা, আম্মারা শুনি রাখো, আবু হানিফা দুশ্মন বাড়ি গেল কুফা শহরের জমিনে। ছেলেরা আবু হানিফাকে দেখতে পারে না। আবু হানিফা দুশ্মন বাড়িয়ে গেল। আবু হানিফাকে বিস্তৃতি করার জন্য কুফার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইলো, বুদ্ধি যুক্তি করলো। আবু হানিফা কোন দিন পথে একাই যায়, এমন ভাবে আবু হানিফাকে থিটিং দেব। আবু হানিফা জীবনে আমাদেরকে কোনো মেয়েদের সাথে কথা বলা আমাকে বাধা দিবে না। ও বন্ধুগণ শুনি রাখো, কিতাবে আছে রে আবু হানিফা রহমাতুল্লাহকে ওই দল যুবক বিদ্যুতি করার জন্য একটা বিধবা মহিলার কাছে গেলেন। ওই মহিলাটা ছিল মূর্খ। ওই মহিলাটার ভিতরে কোনো এলিম কালাম ছিল না। মহিলাটার নাম ছিল খাবিবা। সব যুবকরা বলল খাবিবা রে তোমার তো স্বামী নাই। কলে হ্যাঁ, আমরা তো যত দিরহাম আছে টাকা দিয়ে দেব রে খাবিবা, আমার একটু উপকার করতে হবে। কইছে ভাই কি উপকার? কইছে ও ভাই কি উপকার? আবু হানিফা নামে একটা মানুষ আছে, ওই মানুষটার সাথে তোমার একটা কেলেঙ্কার তুলতে হবে, মিথ্যা দুর্নাম তুলতে হবে। ও খাবিবা যত টাকা লাগে আমরা দিয়ে দেব। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। একটা বেইলিম মেয়ে যার ভিতরে আল্লাহর কোরআন হাদিস রাসূলের হাদিস নাই। আল্লাহ রাসূল বলল মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান, আলমিরা ইলম শিখতে করতে চাও, ইলমের রাস্তায় চলতে চাও, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকা ইলাল জান্নাত, সেই রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বল সুবহানাল্লাহ।
আমি খাবা, আমার মা খাবে, তুমি খাবা, দরজা খুলে দাও। বিবি খোলে না, আমার চিক্কু দিয়ে বলছে, বিবি তুমি সন্ধ্যাতে তুমি বাইরে লাইট অফ করছো কেন, ঘরের লাইট অফ করছো কেন? বিবি ডাক করি দরজা খুলে দিয়ে ঘরের লাইট অন করে দিয়ে বাইরে লাইট অন করে দিয়ে দৌড়িয়ে দেয়া টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি বলল, স্বামী গো কেন দরজা খুলি নাই, তাড়াতাড়ি লিখিয়ে দাও। কি লিখবো? আর স্বামী 3 তালাকে বান করে দাও, তালাক নামাটা লিখিয়ে দাও। স্বামী আমি তাড়াতাড়ি বাবার বাড়িতে চলে যাবো। স্বামী বলছে, পাগলি তোমাকে আমি কোন দুঃখে তালাক নামা লিখে দেয়? স্বামী গো কেন দরজা করলাম না? আপনি জানেন না, আপনি অফিস যাওয়ার পরে পরে তোমার মার মারপিট হয়, তোমার মা আমাকে মারে, তোমার মা আমার দায়িত্ব লিগাল পরে, আমার বংশের দিকে হাত পায়। ও স্বামী গো আমাকে তালাক নামা দাও, আমি তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও স্বামী আমি আমার বাবার একটা মেয়ে গো কোটি টাকা দিয়ে বিয়ে দিতে পারে, আরো 10 কোটি বাবা খরচ করতে পারবে, তবু তোমার মার জ্বালা সহ্য করতে পারি না। লাস্টে স্বামী বলছে, বিবি রে, ও বিবি এই আমার মা তো তোকে পছন্দ করে নিয়ে আসছে। আই বিবি সত্যি যদি মা না কোথায় থাকে, আমি খালি মার কাছে শুনিয়ে আমি এখন এই 3 তালাকের বাইন সার্টিফিকেট দিয়ে দেবো। তুই 5টা মিনিট দাঁড়াও। হ্যাঁ বিবি তোকে তালাক নামা লিখে দেওয়া হবে, তুমি রাগ করিও না, আমাকে মার ঘরের মধ্যে যে শুনতে দাও। না না তোমার মার ঘরে তো ইতে দেবো না, আমাকে তালাক নামা নিয়ে দিয়ে দাও। ও স্বামী গো তোমার মার রুমে গেলে আমি তোমাকে যাইতে দেবো না। না বিবি আমার মা যদি নাকচ হয়ে যায়, আমার মা যদি তোমাকে অপছন্দ করে, আমি সেকেন্ডও তোমার রাখবো না, আমি 3 তালাকে বান করে দিয়ে দেবো। শুধু আমার মার মুখের জবানটা দিয়ে তোমাকে শুনতে চাই। কবে না ছেলে হক্কানি ছেলে, আকিলুন ছেলে, বুদ্ধিমান ছেলে বলবে, বিবি তোকে আমি 3 তালাক দিয়ে দেবো, বাধা নাই, কিন্তু মা যদি না পছন্দ হচ্ছে, নাকচ হয়ে গেছে, আমি সেকেন্ডে রাখবো না, 3 তালাকে লিখে দিয়ে দেবো, তাহলে অপেক্ষা করে 1 মিনিট। বিবি কইছে না যাওয়া যাবে না। কেন যাইতে যাবে না? বিবি সব করে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে বাবার দেওয়া যৌথ কানের সোনা, হাতের সোনা, গালার সোনা, যত গহেনা মণিমুখ যত আছে সব কিছু টোপলা নিয়ে বললো, স্বামী চলে গেলাম। ওই বিবি দাঁড়াও, তোকে আমি তালাক নামায় দিয়ে লিখে নিয়ে যাও। এত রাতে তুমি যাও, বাধা নাই, তোমার বাবার যৌতুক তুমি নিচ্ছ, আমার বাধা নাই, আমি বাধা করতে পারবো না, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি। বিবি ঘরের বারান্দায় দাঁড়ালো, ঘরের বাইরে গেটে দাঁড়ালো, বলছে ঠিক আছে শোনেন তোমার মার কাছে। মা মারে, ও মা কেন মা তুই নারাজ হলি? মা মা তুই না নিজে পছন্দ করেছো? মা অল্পতে ঘুম ধরে গেছে, মা তাহাজ্জুদ গুজারি মেয়ে, তাহাজ্জুদ গুজারি মা, সারা রাত জাগে জাগে তাহাজ্জুদ নামাজ পড়ে, মা কিছু খাই নাই। হায় রে বউ তো জোর করে তো বলে না, মা 2 ডাক শুনে নাই, 3 ডাকের বেলা মা চমকি উঠছে রে, আব্বা ডাকায় কে রে? মা বিছনার থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ঘরের দরজা খুলে দিছে। মানি কে শোনা কলিজা তুমি কান্দো বাবা? এই মা কান্দিস কেন? তোর আব্বা মারার পরে তোকে আমি চোখের পানি ফেলাইতে দেই নেই, আমি তোর জন্য কত জীবনে কষ্ট করেছি বাপ, আমি জমি বিক্রি করে তোকে চাকরি নিয়ে দিলাম, আব্বা সুন্দর বৌমা আনি দিলাম, সুখের জীবনে তুমি কান্দো কেন? বাপ বৌমা তো অপমান করলো নাকি না কোনো বিজ্জতি করলো? আব্বারে আমি মা থাকতে তোর বউ তোর অন্যায় করতে দেব না, বল বল, কান্দিস না বাবা, কান্দিস না। বেটার গালা ধরি মা সব কিছু বুঝে পা, তখন বেটা বলে মা তোর বউ আমাকে অন্যায় করে নেই মা, গালি গালা দেয় নাই মা, মা মা তোর বউ কেন আজকে 3 তালাক নাকি চায়, তালাক নামা কেন চায়? মা আমি অফিস যাওয়ার পরে পরে তোর বউকে মারপিট করো, আমার শ্বশুর বাড়ির জাত বংশ জাত তরি গালি পড়ো, মা কেন মা তোর পছন্দ না হয়? এই যে মা 3 তালাকের বাইন সই করিয়ে দেয়। মা কইছে বাবা তওবা তওবা, তালাক দিস না বাবা, বাবা তালাকের কথা মুখে নিও না বাবা, পাপ হয়ে যাবে, আমার এত সুন্দর বউ তুমি কেন দুঃখে তালাক দাও? মা গো তাহলে তোমার বলতো না তোমাকে, তোমার কথা কেন কয়? তুমি বলে গালি পড়ো, মারপিট করো, তুমি বলে যা তা ভাষা বলো, মা তুমি যদি নাকচ মনে হয় তালাক দিয়ে দেয়? না বাবা আমি বউ তো গালি পারি নাই, আমি অন্যায় কথা বলি নাই, মা আমি না বউকে আম্মা করি ডাকি, এলে মিথ্যা কথা। বেটা বলছে না এত সুন্দর
সুন্দর কথা বললে কোনোদিন বউ তালাক নামা যেতে পারে না। সত্যি করে বাবা মা কথা গোপন করে রাখিস না। নাকচ যদি হচ্ছে মামা খুলি বলবা, মা করছে না বাবা আমার নাকচ না, আমার পছন্দ না মা, তাহলে তোর বউ এত কষ্ট করি আজকে কয়েকদিনের জন্য সংসার করি, সোনা গয়না নিয়ে সব দেয়া রেডি হয়ে গেছে। লাস্টে বলে বাবা আমার কথা আজকে বিশ্বাস হয় না কেন? না না আমার সত্যি করে বলো। লাস্টে ছেলে বেঈমান বলল রে আজকে এত সুন্দর বউ যদি চলে যায়, আই রে আজকে আমার শ্বশুর বড় চাকরি করে, আমার শ্বশুর হলো ডিরেক্টর অফিসার, আমার শ্বশুরের হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যায়, এই বউ যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার সংসার চলে যাবে, আমার চাকরিও চলে যাবে, সুন্দর বউ চলে যাবে। তবু মা সত্যি কথা কেন খুলি বলে না? মা সত্যি করে বল, মা সত্যি করে বল। মা কান্দি পাগল হয়ে যায়, মা চোখের পানি বিশ্বাস ওই দিন হয় না। লাস্টে অফিসার মনে করলো রে এই বেঈমান বুড়ির জন্য এত সংসারটা নষ্ট হয়ে যায়। মা বড় বুড়ে মানুষ, হাঁটতে পারে না, লড়তে পারে না, লাঠি একটা ঢোকা দিয়ে বাহিরে যায় উজু করতে, খানার ঘরে খানা খাইতে লাঠি ব্যালেন্স দিয়ে যায়, ওই লাঠিটা বুড়ি শীতানে শুয়ে ঘুমিয়ে যায়। অফিসার দেখলো শীতানে লাঠিটা খাড়া করা, মনে করলো মা যখন সত্য কথা বলে না, এই বুড়ি শাস্তি না দেওয়া পর্যন্ত মার জবান দিয়ে কথা আসবে না। মার শীতানের লাঠিটা তুলি নিয়ে এমন জোরে মার শরীরে ডান শুরু করে। মা বলছে মালিক মানুষ যারা পা ও বাবা মারিস না, আমি আর সহ্য করতে পারি না। মাকে বিছনার মধ্যে ডাঙে ফেলে দিয়ে বাইরে যখন বেরিয়ে যায়, বেঈমান বিবি বলে স্বামী গো তোমার ন্যায় বিচার আজকে পাইলাম, চলো গো স্বামী সুখের সংসার বানানো, জীবনে বাপের বাড়ি যাবো না। তোর নাউজুবিল্লাহ। বেঈমান বিবি গো সোনারা, শোনেরা কেন সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, কোরআন পানওয়ালা না হয়, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শাশুড়ি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের মা বাবা শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের ভাই বোন শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়। মারে বাকি রাত কান্দে বিছনার মধ্যে বিবি, বেঈমান বিবি স্বামীর সোহাগ দেখায়। সকালবেলা বিবি আদর থেকে অফিস পাঠিয়ে দেয়, যে ছেলে অফিস গেলে মার হাতে চুমে খেয়ে যায়, মার কাছে দোয়া নিয়ে যায়, সেই দিনটাই ছেলে আর মার মুখেও তাকায় না, মার ঘুরে কোনো চা পানি আসে না, মা কিছু না চায়, মা কান্দে রে। একদিন দুই দিন কিছুই খাইতে পারল না, মা তো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, স্বামীকে ডাকি ডাকি বলে স্বামী গো আপনি কবরে ঘুমাইছেন গো স্বামী, বিগত জীবনে কোনোদিন আমার গার মধ্যে আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী, এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না। স্বামী গো থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না খিদার জ্বালা, সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়, গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে খালাম্মা তুই চোখে কেন খালাম্মা পালি, খালাম্মা তুই না অফিসার মানুষের মাও পাই না বড় বিচার, খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না, ফুবু আম্মা তো চোখত পানি কা, খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে, এই ভাজটা ভাগিলে যদি কুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিলেও আমার ছেলের লাশ ছুবে না, মানে তো ধৈর্য রে। কেউ কে পাড়ার কোন ছেলে ভাগ্নে ভাগ্নি কে বললো না, 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে স্বামী গো গেলাম গো স্বামী, প্রতিদিন ফজর নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরি দোয়া করি, আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী,
এমন দেশে চলে যাব গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন অপিমা চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই। বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভা আওয়াজ পায়। অফিসটা শুনল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো। ওই সময় মৌলানা দোয়া করি বলছে, ভাই রে ও শুনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যান ভাই। কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা। তাহলে তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কাদুর বাক্য বলিও না তোমার কথা দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই, দৌড়ি দেয়া মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতে, হুজুর এই বয়ান করেন না কে? আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছি। আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে, এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য? হুজুর তোমার পা 2টা ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দে, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়ে দেয়। হুজুর বলছে, ব্যথা আমার পা তো দূরের কথা রে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে ব্যথা, কোনদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা আমার পা ছাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো। অভিচার দৌড়ি দৌড়ি পানির দিকে চলিয়ে গেল, 2 চোখের পানি ফেলে আর কামড়ে, মা আমি বড় বেঈমান ছেলে, মা আমি বড় অপরাধী ছেলে, মা বাড়ির ঘরে দরজা যে ডাক মারে, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে, স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ ট্যাঙের বেশ শরীরের ব্যথা, ও স্বামী বিছানা থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে গো স্বামী নিয়ে খান। আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু বাবা এরকম ডিজিটাল বিবি সমাজে আছে না? তোমার থেকে ঘুঘু ডবার নাই, স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও। বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত বউ আছে বাবা, স্বামী নাকে টাকে দিবি ফেলে, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আফসার মোল্লা আসছি দেখতো বউ 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাগিয়ে গেছে, নাক ফাটে গেছে। বউ তুই কইলে ওয়ার শনি কল জায়গায় থাক থাক করে কাঁপে। বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটিয়ে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত দেখবে বড় বউ নাক ফাটাইছে কবে বুঝান ওয়ার শুনি বউ কই যে মো থরে কাঁপে। ওয়ার শুনি বাড়ি গেল বউ, তুই নিন ধরে না বউ বাকি রায় বেসরাও আমার ওয়ার শুনিয়ে গেছে বউ, উই আসি নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ডিগি ডিগি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার শুনে আসুন, টক করিতে হাত 2টো ধরলো, মাফ করেন মেলা ঢিকেছ এমনি সাদা, যা মাপ দিল, যা আফসোসে বয়ান শুনছিস তো, যা মাপ দিল। তো বউ যেই মাপ দিচ্ছে কলজেটা আমার ঠান্ডা হয়ে গেল। আজকে সকাল থেকে 4 বের ভাত খালো, পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমাকে কারবার বলছিস কালকে, বলে হ্যাঁ তুই দুলে ভাই গুলি ফেলছিস বিছানা থাকি, তুই মাপ নিস না, মুই মাপ নে মোর মাও পড়ে গেছে, তুমি জীবনে মাপ নাই নাই তারে বেটি মুই মোর মাপতে মোর বাপতি মোর মা মানুষ হয়েছে নেই। আসল না
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেটি? শোনার চানরা আমার মা বলে না, ও মা বলে না, জান্নাত যদি যাইতে চান মা, তুই মৌলানার বেটি হো, মুক্তির বেটি হো, মুহাদ্দিসের বেটি হো, মা তুই মা কারির বেটি হো, এমএলএর বেটি হো, ম্যাজিস্ট্রেটের বেটি হো, প্রেসিডেন্টের বেটি হো, গাঁওগুলোর বেটি হো, মা যাই হও না কেন তোমার কথা তাই যাতে তোমার স্বামী যাতে আঘাত না পায়। মারে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীজির একুত থেকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারাই আমার সোনার নবী কষ্ট পায় না। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান সমাজে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? কত পায়? আল্লাহ, স্বামী এমন ঢেল ঢালাইছে আমার, যদি ঠ্যাং না তুলতে ঠ্যাং ভাঙি দিলে যা কুত্তে মাথা ফাড়ি দশ। কত নারী আছে বাপরে, মা বোনেরা আয় মা শুনে রাখেন, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, যেরকম সুবহানাল্লাহ। প্রথম খলিফাত রাষ্ট্রপতি মদিনার প্রথম শাসনকর্তার মেয়ে ছিলেন মা আয়েশা সিদ্দিকা মা। নবীজির আবু বকর 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে নারী হলো ঝগড়ির হাফেজা। দিনা বিটি কি ঝগড়া করে বা ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয়, স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, জোরে কোন ঠিক না বেঠিক? স্বামী কালটু, স্বামীর বাপ কালা, মা কোন বংশ বিয়ে দিল, মা যার তাই কালা, ঠিক না বেঠিক? মা বোনের আম্মা না শোনার চান, মা বলে না গো খবরদার মা স্বামীকে কালা বলবি না মা, মা তো স্বামী হয় মা, ও যাউজুহা আনহা রাদিন, ওই স্বামীকে যদি তুমি রাজি করিতে পারো মা, ওই রাবি স্বামীকে যদি খুশি করাইতে পারো মা, মানে তোর জান্নাত যাওয়া সহজ মা। রাসূল বলল আতাত বালাহা, তোর স্বামী যখন গারো করে আসবে মা তুই স্বামীর সাথে গল্প করবা, মুচকি হাসি মারবা মা, যতবার তোর স্বামীটা তোর দিকে তাকায় দেখবে। আল্লাহ রাসূল বলল গভীর রাত যখন হয়ে যায়, স্বামী স্ত্রী যখন গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, রাসূল বলল স্বামী স্ত্রী গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। মা বলে রাখো, আম্মা শুনে রাখো যুবক, ওই সময় অফিসার চলে গেল, বিবি বলছে ঘরের মধ্যে ভাত আছে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি মাংস আছে। যুবক অফিসার ফ্রিজের কাছে চলিয়ে গেলেন, আস্তে করে দিয়া ফ্রিজ খুললেন, চোখের পানি দর করে ছাড়িয়ে দিতেছে, সুন্দর করে ভাত নিলেন, মাছ মাংস সাজিয়ে নিয়ে কয় আল্লাহ বহুদিন থেকে মাগামি নিশাতে খোয়াই নাই, যে মাগামি মাগ নিয়ে আমি একসাথে খাচ্ছিলাম, আল্লাহ বেঈমান বিবির জন্য আমি মা এতদিন খবর নিলাম না, আজকের ভাত আমি নিজে গো মার মুখে তুলে খোয়াবো। ওই ভাতের পেলাটা নিয়ে, ভাতের প্লেটটা নিয়ে মার রুমে চলে গেল, ঘরে দরজাও যা মার দরজাটা বন্ধ করা, ভাতের থালি নিয়ে কয় মা আমি বেঈমান মা, আমি অপরাধী মা, দরজা
মারে তুই যদি মাপ না করিস মা পৃথিবীর কেউ মাপ করবি না। এক এক করে দুইটে দাগ দেয়, ঘরে মানুষ আছে কিনা কোনোই বোঝা যায় না। আস্তে করে লাফটি দিলে ধাক্কা মারার সাথে দরজা খুলিয়া যায়, দেখে রে মার বিছনার মধ্যে কোনো কাপড় জামা নাই, মার ঘরটা জামল হয়ে পড়ে আছে, পোকা মাকড়ের ভিড় হয়ে আছে গো। মা ভাবলো রে ছেলে রে মা এই রুমে নাই কেন, আলগা একটা রুমে চলে গেল। মা ওই রুমে ঘুমাইছে, ওই রুমে ধাক্কা মারলো, দেখো ওই রুমের মধ্যে কেউ নাই। আবার একটা রুমে গেল, এক এক করে বাড়ির সব রুম গুলো ছেলে তদার করলো, কোনো রুমের মধ্যে মা নাই। আস্তে আস্তে বিবির রুমের কাছে, বিবির ঘরে যা বলো, বিবি রে সত্যি করে বল রে বিবি, আমার মা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? বিবি লাফ দিয়ে উঠি বলো, স্বামী গো আজকে কার মুখে কোন কথা শুনি মার খবর না। আর স্বামী কার মুখে শুনি আজকে তোমার মার খবর নেন? ও পাগলা স্বামী গো, আমার কথাতে তোমরা যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবাইয়া বাড়িতে গি ঘরের মধ্যে বিছনায় ফেলিয়া দেন, ও গো স্বামী তোমার মা 3 দিন অনাহারে থাকিয়া বাড়িতে গিয়ে বেরিয়ে গেছে। ও গো স্বামী তোমার মা আজকে মাস যারে হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, তোমার মা দুনিয়াতে বাঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই গো স্বামী, এতদিন আমি তোমার খুলি বলি নাই। পাতের তারে তুই চিৎকার দিয়ে বলছি, বিবি রে কি করলি? আবার সোনার কলিজার মাটাকে আমি কোথায় হারাইলাম? ওই আলমারির দরজায় দিয়া লাফ দিয়ে দিয়া ছুরিটা টানি আনি বললো, বিবি খোদার কসম করে চুরি নিয়ে বললাম, বিবি রে যে মা হতে আমি দুনিয়া আসিলাম, যে মা হতে আমি দুনিয়ার নজর পাইলাম, সে মা হারাইলাম। মনে রাখিস বিবি রে, কথা দিলাম যতদিন মাকে ফিরি পাবো না এই বাড়িতে আসবো না। বিবিরে কি করি সংসার, কি করি বাড়ি, কি করি চাকরি, চিরকালে চাপরে বিবি মার তালাশ নেব মা কোন দেশে আছে। তারপরে মা যদি বেশি আছে রে মাক নিয়ে বাড়ি আসবো, এর আগে আমি আর পা দেব না। অভিযোগ চুরিতে নিয়ে বাড়ি থেকে যায়, বিড়ে মা গো তুমি কোন দেশে গেছে মামা চারিবা দেশন তো খোঁজে রে, নদী খাল বিঘের খোঁজে, পাহাড় জঙ্গল খোঁজে, কোন দিকে মার কোনো তালাশ পায় না, মার কোনো সারা শব্দ পায় না। খুঁজতে খুঁজতে কিছুদিন চলে গেল, খাওয়া নাই দেওয়া নাই, চোখের পানি অফিসের বন্ধ হয় না, সামনে দিন না রাত বুঝতে পারে না, পাগল হয়ে গেছে মার জন্য। সামনে দেখে রে বিশাল একটা বাড়ি দেখা যায়, পূর্ণিমা রাত গো, দিন না রাত বুঝতেও পারে না, পাগল মতি হয়ে গেছে। ওই বাড়িতে পর্যন্ত যাই রে, এত দেশ স্থানান্তর এত গ্রাম খুঁজলাম মা নাই। ওনার মন দেখলো রে মা বুঝে মারা গেছি রে, ওই বাড়িটা পর্যন্ত খুঁজে মা মা করি দেখা, মা একটা বার তো চেহারাটা দেখতে চাই, কোন জঙ্গলে আসো না। বাড়ি থেকে বিড়ি বড় বাড়িটার পরে দেখি একটা ভাঙা ঘর দূরে দেখা, অভিযান মনে করলো ওই ঘরটা দেখে আসি। ওই ঘরের কাছে যখন রওনা হয়, একটা আওয়াজ গুনগুন শব্দ পায়, আওয়াজ শোনা যায়, আল্লাহ যেদিন থেকে আমার ছেলে লাঠি দিয়ে আমাকে কুমাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসে বসে নামাজ পড়ি আল্লাহ, আমি রুকু সিজদা ভালো করে দিতে পারি না। অভিযান আস্তে আস্তে যায় রে, ওই ভাঙা ঘরের আওয়াজটা শুনিয়ে পায়, ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। মাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, সোনা মা, সোনা মা তুই এত বড় বাড়ি সারি খালি মাটিত কেন আমার সেজদা দাও? মা আমি অপরাধী, মা আমি পাপিষ্টি, মা দরজা করি না মা।
মা নামাজ শেষ করে দোয়া শেষ করে মনে মনে কল্পনা করে, কে রে এই দেশে আমার কে রে মা কয় রে, কে মা কয়? একটা কুসন্তান ছিল গো, ওই দেশে সারিয়েছি, এখানে কি আমার মা ডাকে আমার কলিজাটা ঠান্ডা করতে চায়। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে রে ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা করি ডাকতেছে। মার ভয় আসি গেল গো, ডর আসি গেল গো, সন্তান হাতে ছুরি নিয়ে এই জায়গায় কেমন করে খবর পেল? মনে হয় রে বৌমা বোঝা বুদ্ধি শিখি দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলে দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা আজকে হাজার যদি মা বলো রে দরজা খুলে দেব না। বেটা রে আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় নাই। বাঁচি থাকতে আমি তোর ছুরি না গালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো, আল্লাহ সত্যি আমি জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ আলেমের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ আল্লাহ আমি জাহান্নামে ঢুলবো। আল্লাহ এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দিবে না, হাতের ছুরিতে পড়ে গেল। মা করে চিৎপুর দিয়ে খারাপ অবস্থায় ঢুলি পড়ে গেল। মা বলে রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁতি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়াতেছে। মা সন্ধে লাগে গেল রে, বৌমা বিষ খেয়ে দিছে নাকি, আমার বেটাটিকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি দেখতে বেটা চলে যেতে দেব না। আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজের সোনা গাকে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ে আসি অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক শোনা তোর অবস্থা কেন বা পাগলের মতো? আর একটা বার মা করে, মা আমি তো চুরির বয়ে মা দাগ শুনে দিতে ভয় পাচ্ছি না। বাপ আমাক সারি তুই যাসি না রে বাপ, আমাক সারি তুই যাস না। মা কাঁদে, মাওলা ও মাওলা আমার মালিক কারি নিস না। মাওলা রে আমার ভিক্ষা দাও, আমার সোনার মানিক ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা মা বুকের মধ্যে দিয়েছি। ওই সময় মার পা দুটে জোর করে তুলি কান্দে, মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে মা, মাফ করবি কিনা? যতক্ষণ মাফ করে দিবে না রে মা, আমি তোর পাশাটি দেব। এক হাতে ছুরি টানে ছেলে আনিয়া মা তো দিয়ে নেয়, মা নেওয়া ছুরি টানে। মা যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে, মা তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত আমি তোর পা জীবনে সারি দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো, বড় জীবনের তরে
আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির মুখে যখন আঙ্গুর দিয়ে দিল, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দেখে বাবা আঙ্গুরের রস খেয়েও জ্ঞান আসে না। বাউকার পরে হযরত ওমর মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে পড়ে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে, তার মেয়ে হাফসা কাঁদতেছে। বাবা রাষ্ট্রপতি ওমর বলছে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ রে কান্দিস করে বেটা, আব্দুল্লাহ কান্দিস কে, আয় আমার কাছে, আমি দুনিয়াতে থাকবো না বাবা, আমাকে এখন আজরাইল মালিকুল মউত আমাকে সালাম দিয়ে গেল। আব্দুল্লাহ বাবা, আমার বাইতুল মালের ঋণ তুমি শোধ করবে রে, যতটুকু বাইতুল মালের শোধ আছে রে বেটা আব্দুল্লাহ, দায়িত্ব দিয়ে গেলাম, এই বাইতুল মালের ঋণ তুই পরিশোধ করবি রে বেটা। আব্দুল্লাহ রে আমার কাছে আয়, তুমি এমন একটা মানুষের কাছে আমার জন্য সাহায্য আনতে চা। আব্দুল্লাহ বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি রে, আমি মদিনা রাষ্ট্রপতি ছেলে হয়ে আমি কার কাছে সাহায্য বলিলাম? আব্দুল্লাহ তোর বলি হাফসাকে ডাকাও। মদিনা রাষ্ট্রপতির মেয়ে না হযরতে হাফসা, হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী। হাফসা সে বেটি রে কান্দিস করে মা, আমি নবীকে ভালোবাসিয়া তোর সাথে আমি বিবাহ দিয়েছি রে বেটি, হাফসা আমার জন্য তুমি সাহায্য আনতে যেতে হবে। হাফসা কইছে, আব্বা আমি রাষ্ট্রপতির মেয়ে কার কাছে সাহায্য চাবো? আব্বা তুমি একটা মদিনার খলিফাতুল মুসলিমিন। রাষ্ট্রপতি হযরত ওমর বলছে, ওরে আব্দুল্লাহ হাফসা, আমার নবীজির স্ত্রী মা আয়েশার কাছে তোরা সাহায্য আনতে যাও। কিসের জন্য? কইছে বেটি রে বেটা, আয়েশা আম্মাকে বলবা আমার আব্বা তোর কাছে সাহায্য চাই, বলবা নবীজি যে জায়গা শুয়ে আছে ওই নবীর পরে আয়েশার আব্বা আবু বকর শুয়ে আছে। আব্দুল্লাহ আয়েশা আম্মাকে বলবা আবু বকরের পরে কবরের জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আমাকে সাহায্য দিবে কিনা। শোনা রে, আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। একদম নবী বলল সাদাকাতুল জারিয়া। বন্ধু আমার শোনার চান ও গবা বন্ধুরে, আব্বা আমার শোনার চান গো, দোয়া করি যাবি রে শোনা, আজকে ওয়াদা দিয়ে যাবেন রে যুবক, রে যুবক আজকে তোমার পা হাত ধরে যাইব, কোনদিন ওই বুড়ে বাপটাকে কষ্ট দিস না, মাটা কষ্ট দিস না। আজকে হাত তুলে দেখাইবেন হুজুর ওয়াদা দিলাম, যতদিন আমার বাপটা বাঁচি আছে, মা বাঁচি আছে, আমার কথার দ্বারা আমার মা বাবা কষ্ট দেব না। ওই রকম যুবক আজকে আমার সামনে হাত দুইটা দেখাইবেন গো, আসেন গো, মাকে কষ্ট দেব না, যুবক গুলা কষ্ট দিবেন। আমি ওয়াজ করতে গেছিলাম বাড়ির থেকে 14 কিলোমিটার দূর, বেলকুড়ি নাম শুনছেন? জামে মসজিদে ছাদের সভা, বিল্ডিং ছাদ ঢালবে, আমাকে ডাকছিল। তখন আমার মা বাঁচিয়েছিল, আমাকে বলে আব্বা আজকে সভা কোথায়? আমি কই মা বেলকুড়ি 13 কিলোমিটার। বাবা বেলকুড়ি হোক যাই হোক বাড়ি আসে, বোঠার করম গরু চুরি হয়েছে, বিএসসি গরু 6টাতে কার্য করেছে,
তোর তো রাস্তা একটা ভাত, তো রাস্তা নেই। আমি বলছি মা তুই চিন্তা তুই কেন করো মা, আমি আসবো, বাড়ি আসবো, আজকে বহুদিন পরে বাড়ি করে সব আমি বাড়ির থাকবো। মা বারবার করে আসিস না। আমি কই মা আমি ক্যাম্পত যাবো, মেজরের কাছে যাবো। আমার মাকে বলি আমি গেলাম, মা বারবার বাধা খুললো। আমি বিএসএফ ক্যাম্পে গেলাম, সাহেবকে ডাক মারলাম। তখন ওই সাহেব ছিল আবুল কালাম আজাদ, মুসলমান নামাজি। আমাকে বলল আফসার ভাই তুমি বলো দিনাজপুর গেছো, তোমার ছোট ভাই বললো মৌলানা বাড়িতে নেই দিনাজপুর। আমি কালকে তোমার বাড়ির সামনে গেছিলাম, তোমার ভাইকে বললো মৌলানা বাড়িতে নেই। কয়েছে ভাই জলসা করতে গেছে, তুমি আজকে আসছো? আমি কই ভাই আজকে তো আসলাম, একটা কথা বলতে চাই। ভোটার বলে গরম, বলে হ্যাঁ কাটা তার কাটি গরু নিয়ে গেছে। আমি বললাম ভাই আমি যে আজকে রাতে রাস্তা ছাড়া রাস্তা নাই, আমি আসবো। কইছে আফসার ভাই তার চিন্তা করো কেন, আমি আবুল কালাম থাকাকালীন নেই ভোটারে, তুমি সারা রাত যদি আইসো কেউ তো বাধা দিতে পারবে না। যা 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 যা, আমি সমস্ত প্যাট্রিলিংকে বলে দেব হুজুর রাস্তা দিয়ে আসবে, রাত 2টা 1টা বাজতে পারে, হুজুরকে সিগন্যাল কেউ দেবেন না। আমার সাহস আছে, পয়সার অধীনে প্যাট্রিলিং চলে। আমি রাত 12টা পার হয়ে গেল, 1টার সময় আখিরি দোয়া হয়ে গেল। মারে মা মনে মনে ভাবছে বেটা বাড়ি আসবে রে, কাটা তারা বগলে বাড়ি বাড়ি ঢুকতে যদি বেটাকে আক্রমণ করে রে, আমি মা কেমন করে সহ্য করবো রে। মা 12:30 পর্যন্ত আগুনের মধ্যে ওই ঘষের আগুন তফে তফে মা বসিয়েছে, সবাই বাড়ির ঘুমাইছে গো। 1টার পরে আমি ওই বোটা রোটে বাইক ধরে যখন আসি, বিএসিরা বসিয়েছে, আমার কিছুই বলে না। বাড়ি মুখ হওয়ার সাথে গাড়ি লাগতে আমার মেন গেটের যা পড়ে, মা বলে রে এত রাতে আমার বাড়ি মুখে গেটের লাইট কেন, বাবা বাড়ি আছে নাকি? মা কালী থাকার জন্য এতে নিয়েছে, মনস্থ নিয়েছে। মা ঘরের দরজাটা খুলিয়ে গেটের সামনে যে মা আস্তে করে লক খুলি দেখে হয় ওই মা ঠাস করে দরজা খুলে দিল, বাড়ির ভিতরে ঢুকিয়ে সালাম দিয়ে বল মা কেন মা তুই এখনো চেতন আছিস? মা মা বলছে মানে বাড়ি ফিরার কথা বলছিস রে, দেখ ঘষের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে রে বেটা, তোর জন্য 12:30 পার হয়ে যায় তুই না, আমি মনে করবো তুই আসবা না। যেই তোর গাড়ির লাইট যখন বাড়ি মুখে পড়লো তখন সন্দেহ করলাম তুই হওয়া। আমি বলছি মা যেদিন তুই বলি যাবা মা আমার গেটের দরজায় কে মা দাঁড়ে থাকবে রে শোনা, মামা 14 বছর হয়ে গো, কত রাইতে দিয়ে গেটের সামনে গাড়ি হরন দেয় গো, বেটা থিত পালি খুলে দেয়, বেটি থিত পালি খুলে দেয়, নাহলে বহু খান ধরে থাকতে হয়। আমি বাড়িতে ওয়াজ করে গেলে বড় বেটি প্রশ্ন করে আব্বা জলসা করি বাড়ি আসলে আব্বা তুই কেন মনটা মলিন করিস? আব্বা কমিটির সাথে তোর কোনো কেসাল হয় নাকি, ঝগড়া হয় নাকি? আমি কছি না মা কমিটি আমার খুব ভালোবাসে। তাহলে আব্বা তুই মনটা মলিন করিস কেন? বেটি বাড়ি ঢুকি তোর দাদির ঘরটা দেখি রে, তোর দাদির ঘরের দরজা কেন বন্ধ? আমি ওয়াজ করিয়াছিলি বানা আগে দরজা খুলে দিত। কইছে আব্বা এই দাদি দাদি নিয়ে তুই পাগল হয়ে যাবি, আমি না তোর মা হই, আমার নাতি আম্মা করি ডাকো, আমার দিকে তাকিয়ে তোর মার কথাটা ভুলিয়ে যাব। আমি বলছি বেটি যেদিন তোর বিয়ের লাগ হয়ে যাবে রে, জামার বাড়ি যাবা, জামার মায়া শ্বশুরের মায়া, শ্বশুরের মায়া আমার ভুলি যাবারে, আমার মা বাড়ি দেখলে আমি না এসে পর্যন্ত মা ভুলবে না। সেই মাটাকে সাদকা জারি হিসেবে সেই মাটার নামে আগামী বছরে এই যুব সমাজ থেকে একটা অনুষ্ঠান করব এইখানে। আপনারা আগামী তো রাজি আছেন? রাজি আছেন? এই জলসাটা করার জন্য রাজি আছেন? আমি আসি বা না আসি?
ওলামার দিন নিয়ে আসবেন আগামী জলসাকে বলছে আগামী জলসা করার জন্য। এমন একটা বাপ আছে এই অনুষ্ঠানটা করলে বহুত পয়সার দরকার হয়, ওই মরা বাপটার নামে সাদকা জারি হিসেবে কোন বাপ যদি বলে হুজুর আমি 1000 টাকা এই জলসার জন্য ভুগবো, আমার নামটা লিখিয়ে দেব, হুজুর আমি ক্যাশে দিয়ে দেব। আসেন কোন বাপ 1000 টাকা দেনেওয়ালা বা নামটা লিখে দিয়ে যায়, হুজুর আগামী জলসা করলে আমি এই জলসার জন্য আমি 1000 টাকা মা বাবার নামে আমি সাদকা ভাবে ভুগবো। একটা বাপ দেখাইতে পারবেন, হাত দিতে পারবেন নামটা আগামী বছর জন্য? হুজুর জলসা করবো হুজুর, আমার মন কাঁদে হুজুর, আগামীতে আমার জলসায় করা প্রয়োজন আছে আমার যুবক সমাজের জন্য, হুজুর আমি 1000 টাকা আমি ওয়াদা করে গেলাম আগামী জলসা বা এই জলসা বহন করার জন্য হুজুর আমি 500 টাকা দিলে হুজুর একটা বাবা দিতে পারবেন? আছে কারো পকেটে বাবা 500 টাকা ক্যাশ দেনেওয়ালা যে আমার হাতে আনি দিবে, আমি দোয়া করব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবি। আসো বাবা আমার কাছে আসো। আহো মা গো মা, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাতে, মানামিটি অতি মধুর বলিও না রে ভাই। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই? বাবাও নাই। আল্লাহ সাদাত আলীর মা নাই বাবা নাই, 1000 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। আল্লাহ মেরে মৌলা কবুল করিয়া। আমার এক ভাই দেয় 50 টাকা, মৌলা মেরে কবুল করিয়া। কি নাম বাবু? তোর নাম কি বা? হ্যাঁ সমেশ আলী। আসুন বাবা, আসুন বাবা। আমার শাহাদাত আলী ভাই মা নাই বাবা নাই, 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন আসুন আসুন, আরেকটা বাবা আসুন 1000 টাকা দেনেওয়ালা। এই যে 10টা বাবা আসি 10,000 হয়ে যাবে, এই 20 জনাতে 20,000 হয়ে যাবে। আগামীতে যুব সমাজদানে অনুষ্ঠানটা করা সহজ হয়ে যাবে। আসুন আজকে দিবেন না ভাই, নামটা লিখে দিয়ে দেয় হুজুর, আজকে নাই হুজুর আমি 1000 টাকা আমার মার নামে বাবার নামে সাদকা করে দিয়ে গেলাম। হুজুর জীবনে কত টাকা ব্যয় করি হুজুর, কত কষ্ট করি হুজুর, কত টাকা লুটতারাজ করি হুজুর, কত নিশা জাতীয় বস্তু খেয়ে লাখ লাখ টাকা নষ্ট করেছি, আজকে মাটার নামে কেন দেব না? যে মা আমার জন্য এত কষ্ট করে সেই মার নামে আজকে 1000 টাকা কেন দিতে পারবো? কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, 1000 দিস, 500 পরে 1000 আব্দুর রহমান। আল্লাহ বাবা নাই আব্দুর রহমান, 500 টাকা নগদ দেয় মহল্লা আগামী সবার জন্যে। ওগো মহল্লা, ওগো আল্লাহ দেখিনে তাকায়া, শাহাদত আব্দুর রহমান 2000 টাকা দেয় জলসার না লাগে, মেরে মাওলা কবুল করিয়ে দান করি হেবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। কমিটির যুবক, কমিটির ভাই আছে এখানে, কমিটির ভাই এখানে আছে, মা বোনদের প্যান্ডেলে এই চাদরটা পাঠিয়ে দিবেন, রুমেলটা আমারে। মা বোন করবেন এটা আফসার হুজুরের সফর করা রুমেল, মাথায় পাগড়ি, এই তোমার মার জন্য বাবার নামে মা বোনদেরটা বলবেন 100 250 যত আছে এই চাদরের মধ্যে দিয়ে দিবেন। এটা আগামী সবার পুঞ্জির জন্য, আজকের সবার পুঞ্জির জন্য মা বোনদের প্যান্ডেলে ঢেলে দিবেন। মা বোনেরা আমি দিলাম আমার মাথার চাদর রুমেলটা দিলাম, মা বোনেরা আমার রুমেলটার মধ্যে। তা আমি যে আপনাদের গ্রামে ঘুঘুডোবাতে আসলাম, আপনারা আমার উপরে খুশি না বেজা? কে কে খুশি বাবা হাত দেখাতে পারবেন? তাহলে খুশি যদি বাবা পিছন থেকে একটু আগে আগে বসি, পিছনে বাবা আগে বসে, যারা খুশি পিছনে অল্পটা আগে বসে, পিছনে এ বাবা আগে বসে। মাজমাটা হইতে হবে নবীর সুন্নত তরিকা, অল্প লোক হোক বসার তরিকাটা হইতে হবে নবীর সুন্নত তরিকা। আর পিছনে যারা আছেন আগে বসুন, অল্প সময়ের জন্য বসে। হ্যাঁ আসুন, আপনারা বহু আশা করিয়াছেন
আমার মা বোনেরা যারা আছেন প্যান্ডেলের ভিতরে, আপনার অল্প সময় বসুন। যাক বাবা, এখন রাত 11:30 বেজে গেছে। যদি কালে ভালে 12টা বাজে কষ্ট হবে, যখন হবে, যদি 12:30 বাজে, যদি 1টা বাজে, যদি 2টা বাজে, যদি রাত পেয়ে যায়, আছে হিম্মত, আছে সাহস, আছে বডি, তোলো হাত, দোনো হাত তোলো, তকবীর লাগান, রায় তকবীর, আসতে হল রায় তকবীর, আরো জোরে রায় তকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে, জোরে কর, জোরে কর, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে, জোরে আর একটু। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে, রাইট তাকবীর। তাহলে বাপ, আজকে এই ঘুমুটবাতে যুবক সমাজের মেহনতি উদ্যোগে আজকে যে জালিসুর রহমানে আমরা বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা, আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা, আমার অন্তরে কি আছে আল্লাহ জানে কিনা, আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না, কয় স্লিপ টানি আল্লাহ জানে না, কার বাগানে গুয়ে চোর করি খেয়ে আল্লাহ জানে না, কার পুকুরির মাছ চোর করি খেয়ে আল্লাহ জানে না, কার দোকানে বাকি খেয়ে জীবনে না যে আল্লাহ দেখে না, 2 ফুট আইল 1.5 ইঞ্চি বানাচ্ছি কাঠি কাঠি আল্লাহ দেখে না, আছে না? ওই তোমাকে কোথাও এই সময় মোড়ে ফোমে চা দিবে। আমি এত বললাম যে বাবা একসাথে চা খেয়ে যাই, আধা ঘন্টা ওয়াজ করি, মানে এলাই ভিড় ফেলে, মরে তো আমসারে মরু। বাবা 1993 সালে আমি যখন প্রগতি মহাবিদ্যালয় কলেজে যাই, আগমনী পাড়ায় দেখবে একটা লেখা আছে প্রগতি মহাবিদ্যালয়। আমি ওই কলেজের স্টুডেন্ট। আগমনী হাই সেকেন্ডারি যখন আমি পরীক্ষা দিতে যাই, আমার প্রিন্সিপাল ছিল জয়নাল আবেদিন সাহেব। আগমনী যখন একটা খাতা নিয়ে যায়, তখন আমার আব্বা আমার একটা সাইকেল কিনে দিয়েছিল, হারকিউলিস সাইকেল, কলেজ যাওয়ার জন্য। তখন একটা খাতা নিয়ে কলেজ যেতে হয়। তখন আমরা জমিনের বড় বড় মাটিলা দিয়ে সাইকেল চলে গেছি, চাষা হয় না, সোজাসুজি মার সাইকেল। এলা জমিনে কোনো আইল দিয়ে সাইকেল চলা যাবে, ধরে কোন যাবে না, এলা জমিনের আইল দিয়ে একটা কুত্তেও যাওয়া বড় কঠিন হয়ে গেছে, ধরে কোন ঠিক না ঠিক। একটা কুত্তে যদি রাস্তা আইল দিয়ে যায়, তাও চিন্তা করি সে আইল দিয়ে যায়, ঠিক না ঠিক বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইল্লাল
والقانتين والقانتات الصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت كنسها والسماء شهرها وصلت فرجها وتقبلها فقد كل من أبواب الجنات الشهاد أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বাজান আমার এত রাইতে আপনাদের আজকে ঘুঘুডোবাতে আপনাদের কাছে আমি তোমাকে সালাম দিয়েছি বাবা। সালাম দেওয়া তখন সুন্নাত। সালাম দেওয়া কি যদি বলতে পারবেন? সুন্নাত। আর সালাম জবাব দেওয়া হলো ওয়াজিব। আমার বান গত দিনে ছিল 1 জানুয়ারি। মুসলমানের ছেলে মেয়ে কত আছে বাবা, চর এলাকার মধ্যে ডিজে বাজে বাজে এই যে 1 জানুয়ারি পালন করতেছে। পরশুদিন আমি গেছিলাম বড়পাটার মধ্যে জলসা করতে, সেটা হলো মাটিয়া। ওদের একটা নদী আছে দলগুমা নদী, আমার 4 চাকা পার করতে হয়। আল্লাহ দেখি ডিজে বাজে বাজে, আল্লাহ ছেলেরা ড্যান্স দিতেছে, মুসলমানের ছেলে। আমার গাড়ি যখন দেখতে ওদিক ড্যান্স বন্ধ করিয়ে চুপ, এই হুজুরের গাড়ি ধারে মুসলমানের ছেলে এখন 1 জানুয়ারির জন্য পাগল কেন বাবা? সেটা পালনের জন্য তো আগে স্টিম করে নিচ্ছে যে 1 জানুয়ারি 2025 সাল আমরা পালন করব। এই জন্য মুসলমানের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, যে ছেলেটার ভিতরে আল্লাহর কালাম ও রাসূলের হাদিস নাই, যেরকম ঠিক না ঠিক। আব্বা জান আমার শোনার চাল্লা, আল্লাহ রাসূল বললেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা। যদি ওই ছেলেটা যদি এলেমের রাস্তা যদি খুঁজতো, যদি এলেমের রাস্তায় ছেলেটা চলতো, ওই ছেলেটা কোনদিন ওই রকম বদ কামটা করতো না, যেরকম ঠিক না ঠিক। এই 1 জানুয়ারিতে কত মুসলমানের ছেলের মুখে যে হারাম খানা চলে গেল, কত মদ, কত ট্যাবলেট, কত গাঁজা, কত নেশার বস্তু চলে গেছে, যেরকম ঠিক যাবি ঠিক। আমি সেই জন্য ঘুঘুডোবার বন্ধুগণ যুবক ভাইকে বলছি, আমরা এই সমস্ত বস্তু পান করব না। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাকে বলে দিচ্ছে মুমিন বান্দা, এ আমার বান্দিরা
আজকে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব রাখতে না পারি, এই জীবনের কোনো দাম থাকবে না। যেরকম ঠিক না ঠিক? আমারে আমিও কলেজ জীবনে জিনাল পড়ছিলাম, একখানা মাওলানা আমার জীবনে পড়া 7 মিটারের জন্য, যে কলেজ জীবনে কি আছে, হাই সেকেন্ডারি জীবনে কি আছে, আমি সব 7 মিটিয়ে নিয়েছিলাম। বাস রাখি নাই, কলেজ জীবনে একটা খাতায় রামকে নিয়ে গেছি। আমি কলেজ গেছিলাম, আমার উস্তাদরা বলছে জনাব কেমন আছে, সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধু বান্ধবীরা বলছে জনাব কলেজ আসছে। এখন আমার কলেজের স্যার যদি আমাকে দেখে, জীবনে আমাকে নাম বলে না, জনাব কেমন আছে, সুবহানাল্লাহ। কেন বলে? আমি কলেজ জীবনে নবীর সুন্নতের পায়বন্দি করে টুপি মাথায় দিয়ে কলেজ দিয়েছি। আল্লাহ রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি ফাইনা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেন বাবা? শোনা দাদে একটা নবীর সুন্নতকে পালন করে চললে করে জীবনে আমাকে এখন উস্তাদরা আমাকে জনাব বলে, জীবনের নামটা আমার বলে না কেন? আব্বারে একটা নবীর সুন্নতের কত ভালোবাসা, একটা হিন্দু মাস্টার পর্যন্ত আমার নাম বলে না কেন? নামটা তো বলতে পারে, আমি ওনার কলেজের ছাত্র, আমি ওনার হাই সেকেন্ডারি ছাত্র, কেন নাম বলে না? কারণ নবীর সুন্নতের এত বড় গুরুত্ব বাবা। সেই জন্য এই যুবক বাবারা, বন্ধুরে, এই শোনার চালনা, কলেজ পড়াও জায়েজ আছে, তুমি কলেজে যাও, হাই সেকেন্ডারি যাও, হাই স্কুলে যাও। আব্বারা পৃথিবীর সব ডিগ্রিরও জায়েজ আছে, সব ডিগ্রির অধিকার আছে। মরণার দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, আব্বারা উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপির দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, জেলা পরিষদের দরকার আছে, সবারই দরকার আছে আব্বা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সুবহানাল্লাহ। আব্বারা সব মানুষের ডিগ্রি দরকার আছে। রোগী বেমারি হলে ডাক্তারের কাছে মল্লা যায় না, তাই না? কেন যায়? উনারও দরকার। মোল্লা সাহেব দেখে ডাক্তার বাবু কাল থেকে পেট ঘটর মটর করে, ডাক্তার মেডিসিন দিতে হবে। আব্বারা শুনে রাখেন, আমার বাড়িটা মনোয়ার ভাই গেছিল, আমার বাড়িটা ভারত সীমান্ত, আমার পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়। আমি পাকঘরে ভাত খেয়ে বাংলাদেশের মানুষ দেখতে পারি। তারা কত বড় সীমান্ত, আর তো নাই ভারত। আমার ক্যাম্পে বিএসএফ ক্যাম্প আমার বাড়ির সামনে। আমি তো ওই দিন শুক্রবার ছিলেন, তা আমি নামাজ পড়ে কতগুলো ছেলে নিসাবে যাবে, ওই কলেজের ছেলেগুলো নিসাবে যাবে, 3 দিনে যাবে, মেট্রিক দিয়েছে, নিসাবে যাবে। তা আমি শুক্রবার নামাজ পড়ি, বলো হুজুর ছেলেরা নিসাবে যাবে, ছেলেগুলো একটু তশকিল করে দেন, বাইরে করে দিয়ে যাবে। নামাজ পড়ার পরে আমি ছেলেগুলোকে বুঝিয়ে দিলাম যে তোমরা 3টে দিন খাটিয়ে এসো। বাস যাওয়ার পরে একটা লোক ওখানে একটা সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া আর একটা সাদা লুঙ্গি, লোকটাকে আমি চিনি না, কারণ আমি যখন নামাজ পড়ি বাড়ি দিকে রওনা হলাম, তখন লোকটা বলে হুজুর তোমার বাড়ি কোনখানে? আমি মনে করছি লোকটা 78 বগল দিয়ে যায়, দাদা এটা তো ভোটার, আপনি যান কোথায়? এটা তো ভোটার। কাপছাল ভাই আমি আসবে আজকে 1 মাস হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? 1 মাস কোথায় থাকেন? আমি এই ক্যাম্পের সাহেব। সুবহানাল্লাহ। আমাকে বলে আফসার ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে না। সুবহানাল্লাহ কবেন না? কেন? ওই মসজিদ, ওই ক্যাম্পের পাশে মসজিদটা, আমি রাত 11টা-12টায় পরে, আমি যখন রাত 4টার পরে মসজিদে দরজা খুলি, তাহাজ্জুদ পড়ি। ওই গ্রামের মানুষ কেউ বোঝে না, দরজা বোঝা খোলে না। আফসার ভাই দেখলাম এলাকার মানুষ তাহাজ্জুদ নামাজ গুজারি না। আমি বললাম ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা, হাওড়ায়। আমি এই ক্যাম্পের আমি সাহেব। আমি ভাই তোমার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি বললাম
আবুল কালাম আজাদ ভাই রে, আপনি একটা বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ, আপনি তাহাজ্জুদ পড়েন কেন, এত নামাজ পড়েন কেন? আফসার ভাই, ও ভাই রে, আমি চাকরি পাচ্ছি, আমার ডিগ্রি কোয়ালিফিকেশনে, আমি যেদিন কবরে যাব, কবর কোনদিন আমার ডিগ্রি দেখবে না। আমি কবরে যাব, আমার বাপ কবরে গেছে, আমার মা কবরে গেছে। আফসার ভাই, আমি ডিগ্রি পিছি থেকে আমার সাহেব বানাইছে, সরকার আমাকে বড় পদ দিয়েছে, কিন্তু কবরে গেলে যদি পরিচয় দেয়, কিন্তু কবর তো আমাকে চিনবে না। উনি একটা যদি বিএসএফ ডিপার্টমেন্টের মানুষ হয়ে যদি আল্লাহকে ভালোবাসতে পারে, আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে ভালোবাসতে পারে, তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজকে ভালোবাসতে পারে, আমি কোন ডিগ্রিওয়ালা হলাম? আমি ঠিক। কবরকে যদি মুসলমান ভয় করত, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান নেশা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমানের ছেলে কোনোদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে পান করতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। ভারতবর্ষের জমিনে যদি মুসলমান তাস না খেলায়, মুসলমান গাঁজা না খায়, মুসলমান ট্যাবলেট না খায়, মুসলমান সুদ না খায়, মুসলমান মদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা ভারত সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। দুর্বল ঠিক না? তাস খেলা বন্ধ হোক, আসাম সরকারের তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে। মুসলমান এখনো লঞ্চেও তাস খেলায়। আমি লঞ্চে যাই, আসরও পড়ি, মাগরিবও পড়ি, মুসলমান দলবন্ধ হয়ে তাস খেলায়। মেদের টারি ঘাটের লঞ্চটা আল্লাহ কেমন করে দিয়ে দিল গো, মনে আছে? ওইদিন আমি কলকাতা শিয়ালদা স্টেশনে বসেছিলাম, উত্তরবঙ্গের পেপারে দিয়ে দিচ্ছিল, এক সাইডে আসাম ধুবড়ী জেলা মেরগেটারি লঞ্চ, মানুষ মৃত্যু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ধুবড়ী টাউনেতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, উত্তরবঙ্গে বেঙ্গলের পেপারে দিচ্ছি, সত্যকা হুজুর ওখানে আমি আছি। মুসলমান বুঝল না, এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলায়, ওই নামের মধ্যে তাস খেলায়। জানে না রে কখন মৃত্যু আসবে, আজরাইল কখন আমার পিছনে চাপিয়ে যাবে, কখন আমার আজরাইল জাল চাপ কাজ করিয়ে নিয়ে নেবে। ওই লঞ্চটাকে নামতে পারবো কি না, ওই মুসলমান নিতে বলতে পারবে না। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআন ভুলিলাম, হাদিসও সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না? ঠিক। মুসলমান পথে যেতে পারে না, মুসলমান অফিসে যেতে পারে না, মুসলমান কোর্ট কাছারিতে বড় অফিস আদালতে পাওয়ারফুল দেখাতে পারে না, মুসলমান চাপিলে আগে ফাইল কেন পাস হয় না? আমার পরামর্শ, ওনারা যা খায় আমিও তাই খোয়া রাজি হই। ঠিক না? হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খাওয়া হারাম, তোমার জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডায় পড়ে আছে। প্রমাণ চান? কয়েকদিন আগে গোলগঞ্জ রেল গেটের মধ্যে
একটা ছেলে ধরা পড়ে গেল, ধুপড়ি টাউনের মুসলমানের ছেলে। হাই রে, যে শার্টটা খুলে দিছে, গালার থেকে পা পর্যন্ত শার্টটা, কয়দিন একটা ছেলে ধরা পড়ে, আরো মুসলমানের ছেলে, ওইগুলো কিন্তু রেলগাটি বাপরে ভাই, এত মেডিসিন শরীরের মধ্যে, লজ্জা দরকার দরকার, ঠিক না ঠিক? ওখানে হিন্দু বাবার নাম বলে নাই, ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই, মুসলমানের অ্যাড্রেস দিল। ধুপড়ি টাউনের ঝগড়া পাড়া ওই ছেলেটা, তার বাবার নাম অমুক, পোস্ট অফিস থানা অমুক। লজ্জা লাগলো না? আমরা সতর্ক হয়ে যাই। শোনার চার যুবক ভাইরা, আমি খুব আমার বন্ধু যুবক বোনকে বলছি, আমরা জিন্দগি সতর্ক হয়ে নাই। বাবা তো যে ডিগ্রি আছে, অসুবিধা নেই, ভালো কথা, কোনো অসুবিধা নাই, তুমি মুসলমানের ভিতরে থাকো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। সুবহানাল্লাহ। আল্লাহ বললো, আমার বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যপথী বান্দা বান্দিরা, ও যুবক বন্ধুরে, আমার সত্য পথে চলবো, মিথ্যা বলবো না, আমি সত্য পথে চলবো, আল্লাহকে ভয় করে চলবো। আমি যে ডিগ্রি হোক না কেন, আল্লাহ তো দিলের আলিমুল গায়ব, সবকিছু জানে। আমি আফসর মাওলানা জান্নাত যাব, এটা কোনো গ্যারান্টি না। অত সহজ না আমার মা বোনেরা, ও খুকুটুবার মা বোনেরা, জলেশ্বর সমষ্টির মা বোনেরা, জলেশ্বর সমষ্টির আবারে শুনে রাখো মা, ভালো করে শুনে রাখো মা। আল্লাহ রসুল কি বললেন? আল্লাহর আতিজা সাল্লাত খামসাহা, আমার রসুল বলো, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াসান বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বলল ফাকাদ কলো মালায়ু আবু আবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। পান্ত বাবা, বর্তমান যুগের জামানাটা, মুসলমানের মেয়ে আপনারা ধুবড়িতে পাবেন এমবাজার, কি বাজার খেয়াল রাখবেন, এম বাজার, তুফানগঞ্জে পাবেন স্টাইল বাজার, কুচবিহারে পাবেন টাইগার বাজার, আরো যে কত বাজার বেরিয়েছে। মুসলমানের মেয়ে এমন বাজারে যেতেছে বাবা, যুবকরা ভালো করে দেখবেন, নাই শরীরের কাপড়, নাই কি ডিজিটাল জামা, আল্লাহ লিপস্টিক ফিবিস্টিক, আরো কত 30টি ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ লাগে এম বাজারে ঢুকতেছে। শয়তান গাদুস্তানি, নো টেনশন, আবার যা, ঠিক না? ঠিক। ওই মেয়েটার ভিতরে এলেন থাকতো, আব্বা দেখবেন ধুপড়ি টাউনে দেখবেন বাজার পিছনে লেখা আছে শৌচাঘর, কুচবিহারে লেখা আছে মিনিস্টারের শৌচাঘর, তুফানগঞ্জে বাজারে লেখা আছে শৌচাঘর। ওখানে পেশাব পায়খানার জন্য নেতরা 5 টাকা 10 টাকার জন্য বিনিময় বসে থাকে, ঠিক না? ওখানে কিন্তু যে পুরুষ মানুষ পেশাব করবে, তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা, খারাপ ওজন তো খারাপ হওয়া। আমি যদি যাই, আমার কাছে চাষা পায়খানা যাবে না, পেশাব জানে, চাষা তো দাঁড়াবার নয়, চাষার লেট্রিনের যা দরজা পেশাব করো। কত মুসলমানের ছেলে আছে বাবা, ওই যে ডিজিটাল লাইনের যে সিরিয়াল হয়ে গেল, ঠিক না? ঠিক। বসবে পাবার না, জি প্যান্ট কিনছে বাবা, তোমার তো এই প্যান্ট নাই রে বাবা, ইসকি প্যান্ট কিনে রে বাবা, প্যান্ট যদি বসবে আছে না, ওই প্যান্ট নিয়ে যদি 5 টাকা দিয়ে দাঁড়ে স্প্রে করে, আছে না? স্প্রে জায়গা স্প্রে করলো, আমরা পেশাব করি কত, আমরা 40 কদম বন্ধ বেড়াবেড়ি করে বাবা, ওদিক পেশাব করি স্প্রে করিয়ে, ওদিক কলকাবজা বন্ধ করিয়ে, যেই হাঁটে কত বাবা রজনীগন্ধা স্যান বাহি থাকবে না। মুসলমানের ছেলে
বাপ ডিগ্রি নিতে পারো বাধা নাই, এমএ পড়তে পারো বাধা নাই, বিএ পড়তে পারো বাধা নাই, এলএল পড়তে পারো, এমকে পড়তে বিকম পড়তে পারো বাধা নাই, তুমি যে নাপাক অবস্থায় আছো। কখন আজাল আসবে, তুমি কলেজটা কি বাড়ি আসতে পারবে কি না তার কোনো গ্যারান্টি না। বাবা আগে মারা যাবে না, মা আগে মারা যাবে রে সোনা। কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা, ওই গাড়ির তলে বাইকের তলে বাবা রে তেরাকে মাথাটা পিছিয়ে যাইতে রে সোনা। হয়তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর পারে ভাঙ্গে উপারে বান্ধে, নদীর উপারে ভাঙ্গে ইপারে বান্ধে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জনায় ছুঁয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা কত ছেলে বাপকে ছাড়ি কবরে গেছে, বাবার 90 বছর বয়স, আমারও বাবা হাঁটতে পারে না, শেষকে ছেলের জানাজারে বাপ কাঁদে, আছে না? কত ছেলে বাবার সামনে জানাজা বাপ জানাজারে দাঁড়াইতে পারে না। কদিন আগে আমার এলাকা একটা ছেলে বাইক দিয়ে চলে গেল, বাপ বুড়ে মানুষ, জানাজারে খাড়া করতে পারে না মানুষ, তবু জানাজার অবস্থা বেহুশ হয়ে পড়ে। শোনা তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব, এই কথা কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবেন। যুবক যুবক পালনের খবরের চাবিটা আজরাইল কখন আসবে তোর কাছে তুমি নিজেই বলতে পারবে। এই ভাবনা চিন্তা নিয়ে তুমি সমাজে থাকবা, আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান করে আল্লাহ কবরে নিবে। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার মা বলে না, ও ঘুঘুটো মা বলে না, ভালো করে শোনো না, আল্লাহ রসুল কি বললো? নবী বলল কোন মেয়ে যদি স্বামী বাড়িতে যায় ওই স্বামীর দিকে তাকাইবে, রসুল বলো যাউজুহা আনহা দিন, ওই স্বামীকে যদি তুমি খুশি রাজি করাইতে পারো তোমার কথার দ্বারায় বাক্যর দ্বারায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে স্বামীর মন জয় করতে পারে, স্বামীর মুখে হাসি আনতে পারে না। ডিজিটাল নারী সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব প্রেসিডেন্ট সাহেব কাউন্সিলর সাহেব গাঁওয়ের সাহেব কত কিছু হওয়া যায়, উকিল সাহেব এসপি সাহেব দারগা সাহেব। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? বাড়ি যদি কোনোদিন যায় চক্র বউ কোনদিন সার কয়, সার মারাছি তাই খাসতে খা না খাসতে ঘুঘু মারি চৌপতিটা, ঘুঘু ডোবার চৌপতিটা, ঠিক না ঠিক? হাবা নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী।
নারীকে বিয়ে করলে নবী বলছেন নারীর গুণ দেখে বিয়ে করো। খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন। প্রথম খলিফা ছিল হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর, তৃতীয় খলিফাতুল মুসলিমিন ছিল হযরতে উসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই 4 জন খলিফা মুসলিমিনের রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী রাগান্বিত তেজি মেজাজি খলিফা ছিল হযরত ওমর খলিফাতুর রাশিদিন। ইনি একদিন রাত্রিকালে গভীর রাতে গরিবের খবর নেওয়ার জন্য পথ রাস্তা দিয়ে গেতেছে। গেতে গেতে এক বাড়ির পাশে, কেতাবে আছে, এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে। এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে, বেটি এখনো ঘুম ভাঙি না? হ্যাঁ বেটি উঠো, আমার গাভী আগের মতন দুধ দিতে পারে না। বেটিরা মদিনার বাজারে তুমি যাও, আমার গাভীর দুধ কম হয়েছে রে বেটি। এই বেটি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে, সমান করে দিয়েছি রে বেটি। এই দুধ নিয়ে তুমি মদিনার মার্কেটে বাজারে যাও। বেটি তুমি উঠো, আর ঘুমের ঘরে তুমি থাকিও না, দুধ বিক্রি করে আইসো রে বেটি, তাড়াতাড়ি আইসো। বেটি ঘুম ভেঙে বলছে, মাম্মি ও মা তুমি কি বললি মা? কইছে মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা, আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতন দুধ পানি দিয়েছি। মা তুমি দুধ নিয়ে বাজারে যাও, এই গাখি নিয়ে মদিনার মার্কেটে যাও। বেটি বলছে মা তুমি আইন জানো না মা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুর রাশিদিন হযরত ওমর আইন করে দিয়েছে মা, কোন মুসলমান মদিনার যদি এক বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, মা যদি ধরা পড়ে যায় মা, তার দুনিয়াতে জিন্দা রাখবে না মা, তার সানি তরবাল দিয়ে দুনিয়াতে মা তার দুখণ্ড করে দেবে মা। মা আমি দুধ ওই পানিওয়ালা দুধ নিয়ে মা আমি মদিনার মার্কেটে যেতে পারবো না মা, আমি মদিনায় যেতে পারবো না। মা বলছে বেটি রে, ও বেটি হযরত ওমর রাষ্ট্রপতি আইন করতে পারে, উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না, উনি তো মার্কেটে যা দেখে না। এই বেটি তার জন্য তুমি দুধ পানি দেওয়া দুধ বিক্রি করবো না কেন? বেটি বলছে মাম্মি হবে মা গো, মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে, মা মার্কেটে না থাকতে পারে, আল্লাহ তো দেখে মা নাই থাকবে মা। আমি হযরত ওমরের ভয়ে পানি দেওয়া দুধ বিক্রি করি না মা, আমি আল্লাহর ভয়ে এই পানি দেওয়া দুধ নিয়ে যেতে পারবো না মা। আমাকে তুমি জোর করিও না মা। মা হযরত ওমর নজরে না দেখতে পারে মা, হযরত ওমরের পথে মা লাগতে দুধটা নজর না পড়তে পারে মা। আমার রব্বিল আলামিন মা আসার দিনে বিচারক দেরি হবে, তার নজরে আমি ধরা পড়বো মা, আমি দুধে বিক্রি করা পানি দেওয়া দুধ বেচাবো না। হযরত ওমর সব শুনতেছে বাড়ির আড়াল থেকে, যখন মেয়েটা বলছে ও ঘুমা আমি পানি দেওয়া দুধ নিয়ে মদিনার মার্কেটে যাবো না, হযরত ওমর দুই চোখের পানি তরতর করে ছাড়ে দিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে একটা পুরুষরা ইমানদার হইতে পারে না, আল্লাহ নারীরাও ইমানদার আছে। আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষ না তোকে ভয় না করে, আল্লাহ আল্লাহ মহিলারা তোকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফা চোখের পানি ফেলে ফেলে বাড়ি মুখের হলা হয়ে গেলে বাড়ি ঘরের দরজায় যে ডাক মারলেন, বিবি রে বিবি দরজাটা খুলে দাও। মদিনার রাষ্ট্রপতির খলিফার বিবি দরজা খুলি বলে, খলিফা গো আপনার চোখের পানি কেন গো দুই সাইডে ঝরছে? স্বামী গো
আপনি ভালো মানুষ গেলেন, আপনার মনটা কেন মলিন হয়েছে? কয়েছে বিবি রে, আমার ব্যথা আব্দুল্লাহ কোথায় হুজুর? ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে। বিবি আমার আব্দুল্লাহকে ডাকে দে। হযরত ওমর বড় ব্যথার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাকা, আমি আব্দুল্লাহকে দুইটা কথা বলবো। মা যে ডাক মারলেন, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ কত ঘুমাও বাবা, তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে? আমার মতন বেটা না, আমার মতন ছেলে না। আব্দুল্লাহ ডাক যেতে যেতে ডাক দিয়ে দৌড়িয়েছে বাবার ঘরের সামনে বলল, আব্বাই আব্বা আব্বা আমি হাজির। কেন আব্বা এত রাতে আমাকে ডাকতেছেন? বলেন আব্বা তোমার কি হয়েছে? আব্বা আপনার কি অসুবিধা হয়েছে? আব্দুল্লাহ বলে, আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন। আব্দুল্লাহ রে কেন ডাকলাম? আমি তোমার কি হই? ও আব্বা আপনি আমার কলিজার টুকরা আব্বা হন। আব্বা রে আব্দুল্লাহ আমি যদি কোনো কথা তুমি মানবি কিনা? আব্বা কেন মানবো না? আমি যদি তোমার ছেলে হয়ে তোমার কথা না মানি, আব্বা পৃথিবীতে আমি কার কথা মানবো? আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও। বাবা তুমি পোশাক পত্র রেডি করে নাও। কেন আব্বা? আমি তোর জন্য এমন একটা সুন্দর মেয়ে দেখি আসলাম বাবা, ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই। তুমি কেমন খুশি না খুশি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে, আব্বা তুমি যদি ওই মেয়েটা দিয়ে যদি খুশি হও, আমি আব্দুল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকাল যুবক ছেলেরা তো বাবা মা পছন্দ করলে সেই ছেলেটা পছন্দ করবে না। যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি যদি খুশি হন, আব্বা আমি কেন খুশি হব? আপনি যেখানে দিবেন আমি সেই জায়গায় বিবাহ বন্ধন করব। আব্বা শোনা চানরা মনে রাখেন, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মদিনা থেকে আসা, মদিনা রওজা মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন। আশিখালি ঘরে প্রবেশ করছিলেন, তফসিরে আছে। আসার পরে একটা লোক কদিন থেকে ফিরে যায়, লোকটা দেখা পায় না। খলিফা রাষ্ট্রপতির দেখা পায় না। কত বাবা দেশের জেলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর আছে, কত গরিব মানুষ তখন দেখা পাইবে? দেখা দেয় অত সহজ না। ভাই প্রেসিডেন্ট আছে, কেন আজি না আইব? কারণ স্যার খুব বিজি আছে, কালে আইব। ঠিক না ঠিক? আর যদি ধনী মানুষ ফোন করছে, হ্যালো স্যার কালি মধ্যে আহিব মেলা বেলে মানুষ হস্ত ইমান নাথাক অলপ লাহেকৈ ভিতৰত আহিব। ঠিক না ঠিক? রাষ্ট্রপতি বলছে কে আছে? খলিফার একজন সাথী বলছে, হুজুর এই লোকটা 3 দিন পর্যন্ত আপনার দেখা করতে পারে না, আপনি বাড়িতে থাকেন না, ওই লোকটা আসছে ক্লান্ত শরীর নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আসছে। হয়তো তোমার বলছে যা ওনাকে বলে দাও আমি কিছুক্ষণের মধ্যে এক্ষুনি দেখা করবো। আস্তে কথি মনে ভালো বাবা পৃথিবীর রাষ্ট্রপতি হিংসা নাই কিনা নাই মনে। আস্তে করে বেরিয়ে আসলেন, আসি ছেলেটার সাথে দেখা করলেন। বলছে বাবা তোর বাড়ি কোথায়, কেন আসলি, বলো কি সমস্যা হয়েছে তোমার? তখন বলছে ও মদিনা রাষ্ট্রপতি, ও মদিনা খলিফাতুল মুসলিমিন, আমি এক এক করে আমি 3 দিন পর্যন্ত আমি ফিরিয়ে যাই, আমি দেখা পাই না, আপনি বাড়িতে ছিলেন না। ও খলিফা আমার মনে বড় আশা গো, মনে বড় আশা। আপনি বলে গরিবের দরদি, আপনি গরিবকে বলে সহায় করেন, অসহায় মানুষের সামনে দাঁড়ান। আমি মদিনার মানুষের মুখে শুনলাম আমি একজন অসহায় মানুষ গো খলিফা, আমি বড় কষ্টে পড়েছি। বলছে বেটা তোর কি অসুবিধা হয়েছে আমাকে আগে বলে নাও। বলছে খলিফা গো আমি আমি একজন বিদির, আমি লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে হারিয়ে দিয়ে আমি বন্দী হয়েছি, আমি একজন বিদির। ও খলিফা মুসলিমিন, তোমার একজন সাহাবী হযরতে মুবারকের কাছে আমাকে পয়সা দিয়ে গোলাম হিসেবে আমাকে কিনে আনে বাজার থেকে। ও খলিফা আমি
আমি সেই মুবারকের কাছে থাকতে পারি না, আমার সহ্য হয় না। খলিফা গো, আমার প্রতিদিন 2 দিরহাম 200 দিরহাম করে টাকা দেওয়া লাগে। এত দিনের গোলামি টাকা আমার বড় ঋণ এখনো শোধ হয় নাই। আমি তার কাছে মুক্ত চাই। ও খলিফা, ওই মুবারকের কাছে আর থাকতে পারি না। আমি কেমন করে থাকবো ওই মুবারকের কাছে? আপনি মদিনা রাষ্ট্রপতি গো, দয়া করে তার কাছ থেকে আমাকে খালাস করে মুক্ত করে দাও। হযরত ওমর বললেন, বেটারে, তুমি ডেইলি যদি 200 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? তুমি কেমন করে 200 টাকা ইনকাম করো? হবে না? বলো, ও খলিফা, আমি 200 দিরহাম টাকা দেই। আমার জীবনে 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে। 1 নম্বর ইনকাম হলো, ও খলিফা, আমার জীবনে আমি একটা কর্মকার, আমি লোহা গরম করে অস্ত্র দিয়ে করতে পারি। আমার জীবনটা আমি কর্মগিরি জীবন কাটাই। কর্মকার লোহা গরম করে পুরান লোহা লাগে আগুনে ঢুকি দিয়ে ছাতি টানিয়া একবার যদি মারি রে বাপ, আগুন সাত করে চতুর্পাকে দৌড়াচলে কোন ঠিক না বেটি? খলিফা গো, আমার জীবনে আমি একটা কর্মকার জীবন কর্ম শিখিয়েছি। 2 নম্বর কর্মগুলো খলিফা, আমি সুতা বানাইতে পারি, আমি সুতা আবিষ্কার করতে পারি, বিষ দিয়ে পোকা দিয়ে আমি পুতুলা বানাইতে পারি। 3 নম্বর কর্মকার হলো আমার জীবনটা। ও খলিফা, আমি একজন আর্টম্যান, ছবি আঁকতে পারি, একটা মানুষকে দেখলে আর্ট করতে পারি, একটা পিস্কারকে দেখতে আর্ট করতে পারি। এই 3টা কর্মজীবন দ্বারা আমার জীবনটা চলাইতেছি। খলিফা ওমর বলছে, এ তোর নামটা কি রে যুবক, তোর নাম কি? তখন বললো, খলিফা, আমার নাম হইল আবু লুলু। আবু লু। হয়তো তোমার বললেন, আমি শুনছিলাম তোমার কথা, তুমি বলে একটা উচ্চতার শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি হযরত রাষ্ট্রপতি বললাম, আবু লুলু, তুমি যদি একটা আকাশ উড়ে আমাকে কল্পনা করে দিতে পারো, যত দিরহাম লাগে, যত টাকা লাগে, আমি হযরত ওমর দিয়ে দেব রে। তারপরে মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব, তার আগে দেব না। আমার আকাশ উড়া কলটা আগে বানিয়ে দাও। আবু লুলুল কয়, সর্বনাশ, এই আকাশ উড়া কল বানাইতে বহু বছরের দরকার হবে। তাহলে আমি যদি এতদিন কষ্টই ভুগি, তাহলে তো আমার লাভ কি হলো? খলিফা রাষ্ট্রপতির কাছে আবেদন করি। ওই আবু লুলু মনে মনে বলে, খলিফা, আমি তোমার কল বানিয়ে দিতে পারবো না, তোমার সহায় আমার লাগে না। আবু লুলু মনে মনে আঘাত, মনে মনে দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরিয়ে যায়। আর কয়, রে খলিফা ওমর, আমি শুনছিলাম মদিনার মানুষের মুখে তোর সামনে কেউ কথা বলতে পারে না, কথা বললে তুমি শিরশ্ছেদ করিয়া দাও, কাল্লাটা দোখণ্ড করে দাও। আমি আবু লুলু জীবনে যদি বাঁচি থাকি রে ওমর, আমি তোকে ছাড়বো না। একদিন হইল আমি তোমাকে আমার শরীর কাছে তোকে ঘায়েল করে নেব। আবু লুলু বহুদিন পরে ওই হযরত ওমর খলিফা মুসলিমিন যে মসজিদে নামাজ পড়ে গো, আবু লুলু মুসলমানের রূপ নিয়ে, সুন্নতি ড্রেস নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাতারের মধ্যে দাঁড়ায় আছে। সাহাবা কেরাম নামাজের কাতারে দাঁড়ায়, হায় রে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর নামাজ পড়াইবে। আবু লুলু ওই কাপড়ের ভিতরে দুধারি খুঁজি ছুরিটা ভিতরে নিয়ে আছে গো নামাজের কাতারে। বহুদিনের মনের দুঃখ, বহুদিনের মনের আবেগ, আজকে আমি হযরত ওমরকে পৃথিবীর থেকে সরাইয়া দিয়ে দেব। আমার মনের আবেগ, আমার দুঃখ খাটাইতে পারে নাই। আমার গুণী সত্য দিয়েছে, আমি আবু লুলু আজকে দেখে থাকবো। যত মানুষ নামাজের কাতারে সাহাবা কেরাম দাঁড়াইয়া গেল, একটা মানুষ যদি মুসলমানের সুরত নিয়ে, সুন্নতি সুরত নিয়ে নামাজের হালতে যায়, নামাজের কাতারে যদি দাঁড়ায়, কন্ত বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি? যাবে? আবু লুলু এত সুন্দর ড্রেস নিয়ে খলিফা ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়।
হযরত উমর খলিফা এসে গেলেন, নামাজের ইমামের জায়গায় দাঁড়াইলেন। আবুলুল মনে মনে ভাবলেন, দাঁড়ার সাথে সাথে ছুরি চলা যাবে না, কারণ এনার মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবারকে নিয়তটা বাঁধবে তখন নামাজের নিয়ম নষ্ট করবে না। আমি ওই সময় ছুরিটা চালু করে দেব। বেঈমান আবু লুলুল রে, ও বন্ধুগণ শুনিয়া রাখেন, ওই বেঈমান আবু লুলুল ওই সময় খলিফা রাষ্ট্রপতি, যখন আল্লাহু আকবারকে নামাজের নিয়তটা বানিয়ে নিলেন, সূরা ফাতিহা শুরু করে দিলেন। আবু লুলুল ওই সময় ছুরিটা বার করিয়া ওই সময় ছুরিটা বাড়ি করে কাপড়ের তল থেকে এমন ভাবে হযরত উমরের শরীরের মধ্যে একবার না, দুইবার না, 3 বার পর্যন্ত বাড়ি দেয়। হযরত উমর খলিফা মুসলিমিন ওইভাবে নামাজ প্রথম রাকাত যখন সিজদা যাওয়া আবার 3 বার মারে দিল, 6 বার আগে করে কুনতে বাড়ি দিল। হযরত উমর খলিফা মুসলিমিন নামাজের মধ্যে প্রথম কেরাতের মধ্যে ঢুলি পড়ে নাই, ওইভাবে রুকু সিজদা দিয়ে হযরত উমর খলিফা দাঁড়িয়ে গেছিলেন। দ্বিতীয় রাকাত নামাজ খলিফা উমর পড়াইতেও পারে না, আর থাকতেও পারে না। ওই সময় হযরত উমর খলিফা নামাজ নষ্ট করতে দেবে না। তার পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন রাউফ, ওনাকে টানিয়ে দিয়ে বলছে, কাঁদছে, রে আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না। আব্দুর রহমান আয় আয়, আমার পরে সূরা মিলি নামাজটা তুমি শেষ করিয়া দাও, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। আব্দুর রহমান বিন রাউফ ওই সময় ইমামের জায়গায় যা সূরা মিলিয়া নামাজটা তাড়াতাড়ি শটের মধ্যে শেষ করে দিল। আবু লুলুল ছুরি মারার পরে পালার চেষ্টা করলো। ওই সময় কত মুসলমান, কতটা মুসাল্লিরা মুমিনরা ভয়ের চোটে পালিয়ে গেছে, আর কতগুলা যাবার দায় নাই, আমার জীবন যাবে রে, ইনি কোন মানুষ রে, আমার খলিফাকে কি করলো রে। খলিফা যখন নামাজের কাতারে দেখি মসজিদের বারান্দা দিয়ে ডুলি পড়ে গেলেন, ওই সময় বেঈমান আবু লুলুলকে সামনে ধরলো গো। ওই সময় আবু লুলুল ভাবলো আমার তিনারা মারি শেষ করে দেবে, কত জঘন্য শাস্তি দিবে। কিতাবে আছে ওই সময় আবু লুলুল নিজের অস্ত্র দিয়ে নিজে শেষ হয়ে গেলেন, যাতে না এনার হাতে আমি কষ্টই মৃত্যু না হোক। শেষ হয়ে গেল নামাজ, ইমাম শেষ করলেন, দৌড়ি গেলেন নামাজিরা, সাহাবা কেরাম দৌড়ি যা খলিফা মুসলিমকে দেখলে রক্তাক্ত হয়ে চলে সবাই বললেন, আর দেরি করা যাবে না, বাড়ির দিকে ধরে চলো। হযরত উমর খলিফা রাষ্ট্রপতিকে সবাই ঘাড়ে কাঁধ করে নিয়ে কাঁদতে কাঁদতে খলিফা রাষ্ট্রপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ কেমন করে খবর পেয়েছে তার বড় ছেলে, আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ির থেকে দৌড় মারতেছে, বাড়ি থেকে বিড়ি থেকে আব্দুল্লাহ দেখতেছে মানুষের ঘাড়ে, সাহাবাদের ঘাড়ে আমার আব্বা আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে গেলে, আমার আব্বাকে কে গো, আজকে মদিনার জমিনে আমার আব্বা আঘাত করে, ওরা পৃথিবীতে কেউ নাই। আব্দুল্লাহ দৌড়ে গেছিলেন, যে বলছে, আব্বা, ওগো আব্বা, কে গো তোমাকে আজকে ক্ষতি করলো গো আব্বা, তোমার সামনে এমন কোন মানুষ নাই, অস্ত্র চালাইতে পারে না, জোরে কথা বলতে পারে না। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে যখন যায় বাড়িতে নিয়ে যায়, ওনাকে খলিফা রাষ্ট্রপতি ওমরকে যখন শুয়ে তোলেন, আব্দুল্লাহ দেখি কান্দে, রে শোনা আব্বা, আব্বা গো, একটা বার কথা বলো আব্বা, আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ, আব্বা আমাকে না যখন তখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে থাকে, আব্বা তুমি 2 চোখ বন্ধ করেছো কেন? আব্দুল্লাহ আর বেশি দেরি করলো না, তাড়াতাড়ি মক্কার একজন ভালো চিকিৎসক বিজ্ঞর কাছে চলে গেলেন। ভালো চিকিৎসকের কাছে যায়া আনিয়া বললেন, ও কবিরাজ চিকিৎসক সাহেব, আমার আব্বার চিকিৎসার ব্যবস্থা করিয়া দেন। আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয় না, আব্দুল্লাহ রে, আমি তোর আব্বার চিকিৎসা করবো বাবা, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তুমি 1 গেলা দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ, আমি তোর আব্বার চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ ঘরের মধ্যে দৌড়ে দেয়া 1 গেলা দুধ আনি ওই কবিরাজ বিখ্যাত হাতে দেয়। না না আব্দুল্লাহ,
আমার হাতে দিয়ে লাভ নাই, তোমার নিজ হাত দিয়া তোমার বাবাকে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ রে, তোর আব্বাকে নিজ হাত দিয়ে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ যখন নিজের বাবার মুখের মধ্যে দুধ দিয়ে দেয়, ওই সময় দুধ যখন মুখের ভিতরে ঢুকিয়া যায়, যেদিকে ছুরি ঢুকতে গাও, ওই দিকে দুধের চড়া খুলে মিলিয়ে যায়। কবিরাজ বিখ্যাত ডাক্তার বলছে, আব্দুল্লাহ রে বাবা, আমি তোর আব্বা চিকিৎসা করতে পারবো না বাবা, আমার দ্বারা তোর আব্বা সুস্থ হবে না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে কি বেটা রে, কি কান্দ রে। আব্দুল্লাহ পাগলার মতন হয়ে গেল। আব্দুল্লাহ খবর পেয়েছে মদিনায় একদম বিখ্যাত চিকিৎসক আছে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনার বিখ্যাত চিকিৎসকের বাড়ি থেকে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ যে কান্দে, মদিনার বিখ্যাত চিকিৎসক বলো, বাবা এ বেটা তুই কাঁদছিস কে, তুই কান্দ কেন, তুমি কে? কইছে আমি রাষ্ট্রপতি ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবা হযরত ওমর। বাবা খলিফা ওমরের কি হয়েছে? আমার আব্বার অসুস্থ। ও কবিরাজ চিকিৎসক দয়া করে চলো। আব্দুল্লাহ কানুন থেকে সহ্য করতে পারে না। আব্দুল্লাহ কান্দিস না, আব্দুল্লাহ চল তোর বাবার চিকিৎসা আমি করবো। আব্দুল্লাহ পাশে পাশে মদিনার চিকিৎসা যখন আসে গো, আসি দেখে সাহাবারা কাঁদতেছে। আব্দুল্লাহ বড় বিজ্ঞ চিকিৎসক আনলেন। আব্দুল্লাহ যে দেখে তার বোন হাফসা কান্দি পাগল হয়ে আছে। হযরত ওমরের কামে গো, তার নাম হযরতে হাফসা। হাফসা কান্দি জমিনে পড়ে পাগল হয়ে আছে। ওই সময় চিকিৎসক বলল, আব্দুল্লাহ মদিনার থেকে ডাকে আনি, তুমি যদি কান্দ আমার কথা শোনো, আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দেব। ঘরের মধ্যে যাও, আঙ্গুরের রস মানে তুমি আমার হাতে আনে দাও, আমি তোর বাবার চিকিৎসাটা শুরু করে দেব। আব্দুল্লাহ দৌড়ে দিয়া ঘরের মধ্যে আঙ্গুরের রস মানে আর কান্দে। শোনা মা দুধ পান করে দিলাম, একটা চোখ মেলি দেখলাম না, আমি তোমার জন্য আঙ্গুরের রস বানাই দিছি আম্মা। আব্দুল্লাহ আঙ্গুরের রস মানে আনি সামনে দাঁড়াইল। প্রখ্যাত কবিরাজ চিকিৎসা বলো, আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে আঙ্গুরের রসটা তুমি খোয়া দাও। আব্দুল্লাহ আঙ্গুরের রস মুখে দিয়ে দেয় আর কান্দে। ওরে শোনা আব্বা, তুমি আঙ্গুরের রস কেন খাওয়া না? মুখের মধ্যে আঙ্গুরের রস যখন বাবারা ঢালিয়ে দেয়, সব রসগুলো ভিতরে যায়। যেদিকে ছুরি লাগছে গো, ছুরি বেরিয়ে গেছে গো, সেই দিকে আঙ্গুরের রসগুলো বেরিয়ে যায়। মদিনা চিকিৎসক বলে, আব্দুল্লাহ আমি পারলাম না তোমার বাবার চিকিৎসা। বাবারে এত দূর থেকে আমি আসলাম, আমার ভাগ্য হলো না, তোমার আব্বার আমার দ্বারা চিকিৎসা হবে না। বন্ধুগণ, আব্দুল্লাহ ঢুলে পড়ে যায় গো, আমার আব্বার জন্য এত কষ্ট করলে আমার আব্বাকে কেউ সুস্থ করিতে পারে না। আজকে সমাজে কত আব্বা আছে গো, বিছনায় যদি পড়ে থাকে গো, একটা ট্যাবলেট দেনওয়ালা সন্তান মেলে না। কত মা আছে রে, মা বিছনায় যদি পড়ে থাকে, একটা আঙ্গুরের রস পর্যন্ত মা খাইতে পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা। ওগো নবী, নামাজটা ভালো যদি হয় তারপরে কোন আমল আছে নাকি? নবী বলেছে, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে সময় বিবি করার পরে ওই বিবির অধীনে চলে গো, বুড়ে বাপটাকে যদি একটুকু বাবা ঠান্ডার দিনে একটু জুতিয়া লাগে, বুড়ে বাপটা যদি একটা মাথার মধ্যে টুপি লাগে, বাবা একটা চাদর লাগে, ওই মাটা পায়ে চোপ
বললাই মা খালি পায়ে রাস্তায় চলে গো, তোর বিবির জন্য এত কিছু হয়, তোর ছেলেমেয়ের জন্য এত কিছু হয়। আল্লাহ বলো বান্দা আল্লাহ লিয়াবুদু, আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জান্নাত অত সহজ, অত সহজ জান্নাত বাবা। জান্নাত কোথায়? তুই এখন নিজের মাটা একটা ট্যাবলেট কিনে দিবে পাশে নিয়ে, একটা বাপটা একটা 100 গ্রাম তুমি আঙ্গুর কিনে দিতে পারো না। মা তো দুধের জন্য পাগল, বাপ তো দুধের জন্য পাগল, তুমি 1 লিটার দুধ খাওয়াইতে পারো না। আর বিবির জন্য নতুন বছরে 2025 সালের দিন দামি শাড়ি দিতে পারো, যখন ঠিক না ঠিক? 2025 সালে নতুন বছর মার্কেট করে বেটির জন্য, জামার জন্য, বউয়ের জন্য, বাবার জন্য, মার জন্য মার্কেট হয় না, ঠিক না ঠিক? জান্নাত অত সহজ না। দৌড়ি যায় মা, বারবার যায় ছেলের কাছে, বারবার যায়। ছেলে বলছে মা আমার রুমে আসো, যাও, কথা বলো না কেন মা? বলছে বাবা তুই বড় অফিসার মানুষ, বা তোর রুমে সবসময় মানুষ থাকে বাবা, আমি যে কথা বলবো তুমি যদি রাগ করো, আছে না? আই বুড়ি এখানে কে ডিসিপ্লিন বোঝো না বাবা, আমাকে ভয় লাগে। ছেলে বড় আকিলিন, বড় বুদ্ধিমান, কইছে মা আমাকে খুলি বলো মা, মানুষ এসে মা তোর থেকে তো মানুষ দাবি না মা, তুমি বলো, কালী পুঁজি মারি যাও, আমার রুমে দেখি যাও, মানুষ আমার কাছে থাকবে মা, তুমি আসবা, আমি মানুষকে বলে দেবো এটা আমার মা হয়। বলছে বাবা তুমি রাগ করবি না তো? কয় না, আমি এইবার আসলাম। বাবারে তুই ছোটকালে তোর আব্বা হারাইছো, তুমি তোমার আব্বার আদর ভালোবাসা পাও নাই, আমার জীবনে তোর ভালোবাসায় আমি দ্বিতীয় বিবাহ বুঝি নাই, আমার ছেলেকে কষ্ট দেব না। তোমার আব্বা যতটুকু সম্পত্তি ছেড়ে গেছে সব সম্পত্তি বিলীন করে দিয়ে তোমাকে লেখাপড়া করে দিয়ে আব্বা তো বড় চাকরি নিয়ে দিয়েছি, এতদিন পর্যন্ত তোমাকে রান্না বাড়া করি খোয়াইলাম আব্বা, আর আমি এই বুড়ে বয়সে তোকে রান্না বাড়া করি, তোর বন্ধু বান্ধবকে আমি এই জোগাড় দিতে পারি না, আমি একটা সুন্দর মেয়ে দেখি আছি বাবা, ওই মেয়েটাকে বিয়ে করবা কি? ছেলে চমকে উঠছে, মা তুমি যদি পছন্দ করো মা আমি না কথা বলবো না মা, মা তুমি এখনই চুক্তিপত্র করো, বিয়ের মহনা চুক্তি করো। ছেলের কথা শুনিয়ে মা দিলেন, মা বিয়ে প্রস্তাব করে দেন, মোহনা বান্ধি মেয়ে বাড়িতে আনলেন। ছেলে বড় খুশি হয়ে গেলেন, রে আমার মার পছন্দ নিয়ে মেরে আমি পছন্দ করব। হইলে বড় অফিসার মানুষ, বাড়ি অফিস যাওয়ার সময় সকালবেলা বিবির গায়ে হাত দিয়ে বলে, বিবি রে ও বিবি তুমি আছো শুধু আমার মার ভালোবাসায়, আমার মাকে যদি তুমি ভালোবাসা দিতে পারো আমি বড় খুশি হব রে বিবি, তুমি যদি আমার মাকে আদর করো আমি তোমাকে আদর করো। বিবি রে আমি যখন অফিসে যাব আমার মা ডাক তুমি যত্ন করবা, আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ গুজারি। বিবি রে আমি অফিস গেলে মার উজুর পানিটা দিও, মার গোসলের পানিটা জোগাড় করে দিও। বিবি আমার মা যদি তোর কথা খুশি হয়ে যায় আমি অফিস থেকে খুশি হয়ে যাব, বাড়ি আসি রে বিবি তো 2 গুণ বেশি আদর করবো, জোরে কোন সুবহানাল্লাহ। অফিস যখন চলে যায় বেঈমান বউ টিভি রুমে বসিয়ে যায়, যখন আজান শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্বশুর কানে না মোত্তাকিন পরহেজগারী মেয়ের কানে যখন আজানের আওয়াজ হবে ওই মেয়ে টান সইতে পারবে না। বলছে বউ শব্দ কিসের মা? ঘরো এলাও টিভি দেখো, নামাজের টাইম হয়েছে মা, মুয়াজ্জিন আজান ফুঁকেছে মা, টিভিটা বন্ধ করো। এটা তোমার বাপের বাড়ির টিভি নয় তো, এটা আমার বাপ দিয়েছে, আপনার নামাজ আপনি পড়ি না। বলছে বৌমা এই তোমার পরকালে ভয় নাই, তোমার কবর ভয় নাই, কেমন পাপ করেছো নাকি? আপনি বুড়া মানুষ কম পাপ করেছে নাকি? শ্বশুর করি কোন বউ আনলাম রে, এই তো বেটা দেখি আনি নাই, ঠিক না ঠিক? এটা তো আমি দেখি আনছি। তারপর শ্বশুর করে পাওয়ার দেখাছে জহরে নামাজ পড়ে নিয়েছে, বউ তো সিরিয়াল বসিয়েছে, সিরিয়াল চলছে, আবার আসরে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, বৌমা এরাও বন্ধ করেন নাই? ইসপারে তোমার ভয় নাই? জহরের নামাজ নিয়ে বলছেন সিরিয়াল, এরাও সিরিয়াল চলছে, যাই পড়ি, বেশি প্যাস প্যাস না করিব। বউ পেশামিস কর, শিক্ষিত বউ প্যাস প্যাস না করিব,
লাস্টে কইছে বুড়ি, বুড়ি কইছে মা, মা স্বামী দূরে ব্যবসা বাণিজ্য করলে, দূরে চাকরি করলে মা স্বামীর জন্য দোয়া করতে হয়, আল্লাহ খুশি হয়ে যাবে, বালা মুসিবত স্বামীকে দিবে না, মুসিবত আল্লাহ ফেলাবে না। আপনি বুড়ে মানুষ বেশি কথা কয়েছে জানে, আজ মোর সিরিয়ালটা ভালো না লাগে ভাগ করিয়ে কেবলের টিভি কেবল সিঁড়ি ফেলে দেখেছে বুড়ি, আমি জানি তোর বেটা তোকে অত্যন্ত ভালোবাসে, আজকে তোর বেটার সাথে এমন লড়াই বাজে দিই জিন্দেগি তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না। বুড়িমা ঘরে যখন গেলে কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে বৌমা যে ঘরে দরজা বন্ধ করে বাইরে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লো। এমন সময় স্বামী অফিসের বাড়িতে আসলেন, আসি বলছে বিবি রে, বিবি দরজা খোলো, দেখো কত মাছ কত মাংস নিয়ে যাচ্ছি, বিবি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না। আয় বিবি, আচ্ছা দেখো কত সবজি কত রকম ফল